আমার নবী বলছেন ওই উম্মতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এরকম ভাবে আপনার নবীকে মোহাব্বত করতে থাকে হযরতে বেলাল। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো দয়াল নবীজি, ওগো নবীজি, এবং আমি যাব হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। ওগো নবীজি, আমাকে আবু বকর সিদ্দিক টাকা নিয়ে কিনেছে, আমি হলাম আবু বকর সিদ্দিকের গোলাম, আমাকে যেতেই হবে। আমার নবী বলছে বেলাল যাও। বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। এরকম ভাবে আপনার থাকতে থাকতে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো বেলাল, ও বেলাল, তোমাকে হাতের লেখা শিখতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, তখনকার জামানাতে বাবা কলম ছিল না। আবু বকর সিদ্দিক কি করলেন, তিনি একটা কলম বানালেন বাবা, গাছের ডাল কাটলো। গাছের ডাল কাটার পরে ওই ডালের ভিতরে বাবা কালি ঢোকায়া বাবা হযরতে বেলাল কাপড়ের উপরে লেখা শিখত। একদিন দুদিন তিনি করতে করতে বাবা একদিন হযরত আবু বকর সিদ্দিক কি করেছেন, তিনি বাবা টুকটু টুকটু করে আমার নবীজির দরবারে গেছেন। আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস বলছে, কি সাহাবীরা তবে শোনো গো শোনো, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক টুক করে বাবা বাড়িতে গেলেন। বেলালকে বলছে, বেলাল গো তোমার হাতটা দাও। হাতটা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাতে চুমা খেয়ে নিয়েছে। বেলাল বলতেছে, বলো গো আবু বকর ভাই, কি ব্যাপার, হঠাৎ করে আমার হাতে চুমা খেলেন কেন? বাবা দিয়ে আবু বকর সিদ্দিক বলছো, গো বেলাল, আজকে আমি নবীজির দরবারে গেছিলাম। আমার নবীজি একটা হাদিস বলেছেন যে আল্লাহ রাস্তাতে যারা শহীদ হয়ে যাবে, শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লেখা দাম বেশি। ওগো বেলাল, আমি তোমার হাতে চুমা দিলাম। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, বেলালের মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। ওমর ফারুকের মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি হবে। হযরত ওসমান গনির মতো নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। আপনাদেরকে বলতেছে মা, মা জননী, বহুত মা মেলাতে ঠেলা খায়। এই জালসাতে মেলা বসেছে না বসেনি? বসেছে না? খাবার খাবার বসলে কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা এখন যেখানে জালসা যায় সেখানে গিয়ে বাবা যে ম্যাচ আর ব্যাটা ছেলের বাবা যে আড্ডা। এই দুদিন না 3 দিন আগে বাবাজি কোথায় জালসা গেছিলাম গো, উম্মরপুরের দিকে। এদিকে জালসা হচ্ছে আর এদিকে ব্যাটা ছেলে ম্যাচ ছেলে বাবা যে মাঠে ধরা পড়েছে। কি করবেন? তবে বাবা যে মুসলমান, হাদিস কোরআনে বাণীর আমরা শুনবো, কিন্তু যেন মেলা যেন না বসে। বুঝতে পারছে কিছু? জি আসুন, আমার মায়েদেরকে বলছি, মা সঠিক পথে চলুন, খাতুন জান্নাতের মতো হন। যেই মা ফাতেমা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে সিরিয়াল কাজা নাই, তাই না? এদিকের মায়েরা সিরিয়াল দেখে না। আমাদের সে ভগবান গলার কথা বলছি, ওদিকের মায়েরা যদি সিরিয়াল দেখতে পায় রে ভাই, থাকলো জালসা পড়ে, এখন সিরিয়াল দেখতে পালাই, ঠিক না? ও মা জননী, তবে শুনে নেন, নারী যদি খাতুনে জান্নাতের মতো হন,
নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে জামিলার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। আজ করে আমাদের মা বোনদেরকে দেখা যায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা রাখে নাও, স্বামী স্ত্রীর মধ্যে বাবা মহাব্বত রাখে নাও। আমার আল্লাহ বলতেছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাড়িতে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ঝামেলা হয় জীবন কোনদিন বরকত হবে না। এই আপনারা বিবিকে ভালোবাসেন তো? কি গো বাবা যে মুসলমান, এখন যদি কোন স্বামীকে যদি বলে, কোন স্বামী যদি তার বিবিকে বলে বিবিরে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না দেখতে পেলে জীবন হয়ে যাবে কুরবান, অমনি মহিলাটা বেটা চালার ঘাড়ে চাপবে, ঠিক না? ঘাড়ে চেপে বলবে বলে আমার লেগে সুনু পাউডার নিয়ে এসো, আমার লেগে বিছানা চাদর নিয়ে এসো, আমার লেগে লেহাঙ্গা নিয়ে এসো, আমার জন্য পাখি জামা নিয়ে এসো, আমার জন্য কিরণমালা জামা নিয়ে এসো। কি গো ও মা খালা শুনে যান মা রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন স্বামীকে বাবাজি একটা আঘাত দিয়ে কথা বলেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। অনেকে মা বোনেরা বলে দেখবেন একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিনা, ঝগড়া হওয়ার সময় তোলে হ্যাঁ তোমার মত আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য মেয়ে হলে তোমাকে জীবনে কেউ বিয়ে করতে না, এ কথাটা বলে না মায়েরা? জীবনে কোনোদিন মায়ের কথা বলিবেন না, আল্লাহ নারাজ হবে। কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। তাই আপনাদেরকে বলতে চাই মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখেন, মরার পরে জান্নাতে জোরে বলেন। আমার নবীজি যখন গারে হিরাতে বাবা যখন আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি সেজে কুজে বসে থাকতেন। কি করতেন? সাজকুজ করে বসে থাকতেন। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে 2 ঘন্টা পার হয়ে যায় ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। ও গো মা কালা তুমি যদি ওই পাড়ার বল্টু ঝল্টু সল্টুর জন্য সাজাও তাইলে গলগলে হারাম হয়ে যাবে, আর যদি স্বামীর জন্য সাজাও এটা তোমার জন্য জায়েজ হবে, প্লাস নফল ইবাদতের নেকিও পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন না। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো তুমি তোমার চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লাকায়াতে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? ভাই
এই সোনামানিকেরও এখনকার আমার মা বোনেরা কিছু মহিলারা আছে বাবা বোরকা পিনে বাবাজি নামের বোরকা পিনাও। ও মা গাল আপনাদেরকে বলতে চাই বোরকা যদি পিনতে হয় খাতুনে জান্নাতকে মোহাব্বত করে পড়ো, মরার পর জান্নাতি হবে। এখনকার 90% মহিলারা বাবা যারা বোরকা পিনতেছে বেরাদার তাদের নিয়াত খারাপে পড়ে। কোন মহিলা বাবাজি বোরকা পিনতেছে তার ভালোবাসাকে দেখবার জন্য। কি গো বেটিতে বলতেছে বলে আব্বাকে বোরকা কিনবো টাকা দাও, বাবা বলছে হায় রে আমার বিটি হয়তো আল্লাহ হেদায়েত করেছে। আরে বোকা হেদায়েত করেনি, তোমার বিটি বোরকার তলে প্রেম ভালোবাসা করবে। এই চলছে না কি গো? মহিলারা বোরকা পিনতেছে মাজা যদি হয় 32 ইঞ্চি, বোরকা পিনলে পরো বাবা 32 ইঞ্চি। বোরকা পিনে লাভ কি হলো মা? এমন বোরকা পিনো তোমার শরীরে যেন টাইট জিনিস না থাকে। আর দেখেন অনেক মহিলারাও টাইট টাইট জামা পরে বাবাদি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছি। ও মা জাননি খবরদারে কথা করবেন না, যে মহিলারা টাইট টাইট জামা পরবে মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে। ও সোনা মানিকেরও ও মা কালা, তাই বলতে চাই মা জাননি স্বামীর জন্য সাজগুজো করবেন, স্বামীর জন্য সুনু পাউডার মাখবেন, স্বামীর জন্য ফেরলাভলি মাখবেন, স্বামীর জন্য সাজগুজ করবেন, আমার আল্লাহ খুশি হবে। ঠিক না? এখনকার মহিলারা স্বামীর জন্য সাজে না, ওই পাড়া বল্টু ওই পাড়া জল্টু মল্টুর জন্য সাজছে, ঠিক না? কিন্তু স্বামীর জন্য সাজা হয় না। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাড়ি আসতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি সেজে গুজে যখন বসে থাকতেন, আমার নবীজি মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত। বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি সারা দিন মান আল্লাহর ইবাদত করে আসতেছেন, গো আমার স্বামী আমাকে একটা চুমা দেওয়ার পরে নবী গো আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও বেরাদার, এখনকার আমার মা বোনদের কেবল মা গো স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত ভালোবাসা করতে চান, ও গো মা একই বিজানে যান। ও মা জাননি আপনি করবেন স্বামীর চুলের নাম, আর স্বামী করবে বিবির চুলের নাম। মোহাব্বত বাড়বে না কমবে? কি গো মোহাব্বত বাড়বে না কমবে? বিছানা শুয়ে আছে, এদিকে বাবা যে মধ্যখানে পাঁচ বালিশ দিয়েছে, এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরে। ও মা খালা, আমার নবীজি বলেছে তোমরা 3টা জায়গাকে কেউ খালি রেখো না। কটা জায়গা বললাম? 3টা জায়গাকে তোমরা খালি রেখো না। কোন 3টা জায়গা? ওই ওদিকে তাকান, এদিকে তাকান। যদি শোনার ইচ্ছা শোনেন, নাহলে পরে এখন শেষ করে দেবো নাকি বলছে? ওয়াজ শুনতে শুনতে এদিকে দেখা এদিকে দেখা ওদিকে দেখা। বাবা যে মুসলমান আসুন, মা জননী আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমার মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা খালা, আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাবো। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি অসুখ বিমার হয়েছে, বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, শরীরটা আমার দুর্বল হয়ে গেছে, আমার জন্য বাজারে যান, 2টা কমলা নেবো নিয়ে আসেন। কটা কটা কি কিনে আসবে? কমলা লেবু। ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন দেখেন বেরাদর মুআজ্জাজ সামানি কিরামাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি মদিনার বাজারে যাব, কাজ করে তোমার জন্য 2টা কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সারা দিন মান কাজের তালাশ
তালাশ করলো বাবা, কাঁদুড়ে পাওয়া গেল না, কাঁদুড়ে পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে, বিবি গো, আমি মদিনাতে সারাদিন মানে কাজের তালাশ করলাম, কাঁদুড়ে পেলাম না, টাকাও পাই নাই, কমলাও কিনা হয় নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, তবে দুঃখ করবেন না, আমার কাছে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি বলে, কোন মা যদি বলে স্বামীকে একটা কোন জিনিস কিনে নিয়ে আসো, যদি কিনে না নিয়ে আসে রে বাবা, দুদিন ধরে কথা নাই, হয় না? হয় না? বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, চাদরটা নিয়ে বলে, স্বামী গো, চাদরটা নিয়ে যান আর মদিনার বাজারে বিক্রি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাজারে বিক্রি করবে? মদিনার বাজারে। মদিনার বাজারে বিক্রি করতে যাবে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার, এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা বোঝাবার জন্য 2 টাকাতে বিক্রি করবো। ঠিক আছে গো খাতুনে জান্নাত, বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমার জান্নাতের চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে বাবাজি আপনারা বসে বসে বাবা কেউ জানো চাদর বাবা কিনতে চায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, গো আমার জিবরিল, মানুষের রূপ ধারণ করে যাও, হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাত আপনার কিনা হযরত আলীর কাছে এসেছে। ওগো আলী, কত টাকাতে চাদর বিক্রি করবা? বলে আমি 2 টাকাতে বিক্রি করব। জিবরিল আমিন বলতেছে, বলো গো আলী, আমি এই চাদরটা কিনতে চাই 6 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 6 টাকা দিয়ে। হযরত আলী বলতেছে, বলে না, আমি 6 টাকা নেব না, 2 টাকা দিয়ে বিক্রি করব। কেননা এটা হলো খাতুনে জান্নাতের আদেশ, বেশি নেব না, কম নেব না। আমার বিবি খাতুনে জান্নাত 6 টাকাতে বিক্রি করতে বলেছে চাদর, আমি তো টাকাই বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন বাবা 2 টাকাতে আপনার চাদরটা নিয়ে নিল, নেওয়ার পরে 1 টাকা দিয়ে 2টো কমলা নিয়েছেন, আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দিয়েছে, বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, হাতে কমলা 2টো নিয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা একজন গরিব একজন ফকির হযরত আলীকে বলছে, গো আলী, কমলা 2টো কার জন্য নিয়ে যাচ্ছ? বলে আমার বিবির জন্য। ওগো আলী, আমি তো 7 দিন ধরে অনাহার আছি, 2টা কমলা আমাকে দিয়ে দাও না। হযরত আলী বলতেছে, বলে ওগো ফকির বাবা, যান আপনি কমলা 2টো নিয়ে নেন। জোরে বলেন। আমরা হলাম বলতাম, এ ফকির বাবা, আমার বিবি 3 দিন 4 দিন ধরে খায় নাই, আমি তোমাকে দিতে পারবো না, এটাই তো আমরা বলতাম। কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে বেরাদার ফকির বাবাকে কমলা দান করে দিল। 1 পা 2 পা করে আপনার খাতুনে জান্নাতের কাছে এসেছে। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বলছে, বলো গো খাতুনে জান্নাত, আজকে তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো, কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ও গো স্বামী, ঘরের ভিতরে 1 ঝুড়ি কমলা। জোরে বলেন।
স্বামী গো ঘরের ভিতরে এক জুড়ি কমলা, ওগো স্বামী আমার, যে চাদরটা বিক্রি করতে পাঠিয়েছিলাম ওই চাদরটা ঝুড়ির ওপরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুবই আনন্দ হলো, এক পা দুপা করে আপনার চলতে লাগলো। বাবা কার কাছে? আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার খাতুনে জান্নাত আমাকে চাদর বিক্রি করতে দিয়েছিল মদিনার বাজারে 2 টাকা দিয়ে, বিক্রি করলাম 2 টাকা দিয়ে। আমি 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিলাম, আর 1 টাকা দিয়ে 2টা কমলা কিনলাম। ওগো নবীজি, রাস্তা দিয়ে আসছিলাম, একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। সে বলল আমাকে খুবই ভোক লেগেছে, আমি 2টা কমলা তাকে দান করে দিয়েছি। ওগো নবীজি, বাড়িতে এসে দেখতেছি 1 জুড়ি কমলাও আছে, জান্নাতি চাদরও দেখা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী, তবে শোনো শোনো, সবকিছুই পরীক্ষা ছিল আমার আল্লাহর। জোর বলে, যেই ফকির বাবা তোমার কাছে 7 দিন ওয়ানার বলে কমলা 2টো নিয়েছে, উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওগো আলী, তোমার যে চাদরটা কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। জোরে বলে বাবা, যে মুসলমান তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বাবা কত মোহাব্বত, কত ভালোবাসা। বাবা যে খাতুনে জান্নাত স্বামীর জন্য জীবন দিতে রাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা বিবির জন্য জীবন দিতে রাজি। বাবাজি মোহাব্বত কমে না। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই, আমরা সকলেই, ও মা খালা ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাই বাবাজি, আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পড়ে 2-1টা নাত পড়ে আমরা কিয়ামত। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলে। তারপর কইতেছে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। ঠিক না?